আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের যে দৃশ্যটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এটা আসলে খুবই সুন্দর একটি দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সাথে একটি গাছ এখানে রয়েছে। আসলে কি পরিচয় দিব সেই গাছটির? আমার মাথায় আসতেছে না। তারপরেও এই দৃশ্যটা একটু ক্যামেরায় বন্দী করার চেষ্টা করলাম। এই গাছটি দেখছেন, এখান থেকে বেয়ে এই গাছের ডালগুলো ওই গাছ চূড়ান্ত পর্যায়ে মনে করেন ওই গাছের সঙ্গে কিন্তু সে মিশে গিয়েছে। এই গাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। আসলে এই গাছটা কোথা থেকে, এই গাছের গোড়ালি কোথায়? আর এই গাছের আগা কোথায়? কোথায় গিয়ে এই গাছের যে একটা শেষ বা শুরু, আসলে কি বলবো? আসলে অজানা তথ্য সম্পূর্ণভাবে বলা যায় না। তারপরেও একটু ক্যামেরা বন্দী করার চেষ্টা করলাম যাতে পরবর্তী সময়ে এই বিষয়টার প্রতি জানার আরো আগ্রহ জাগে। তো এখানে এসে যে একটা ভালো লাগা বা যে একটা জানার আগ্রহ সৃষ্টি হলো, আপনিও যদি এভাবে চেষ্টা করেন তাহলে আপনিও দেখবেন এই জানার আগ্রহ কতটা প্রবলভাবে আপনার নিজের প্রতি সৃষ্টি হয়। এই গাছের বিভিন্ন ডালপালা দেখেন, একেকটা গাছের সাথে কিন্তু সে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। মনে হচ্ছে এই গাছটি অন্য একটি গাছের সাথে এমনভাবে জড়িয়ে আছে যেন শত জনমের আপন মানুষ, শত জনমের আপন কেউ। প্রতিদিন আমরা চলতে ফিরতে অসংখ্য মানুষ, অসংখ্য কিছুর সাথে আমাদের পরিচয় হয়, পরিচয় হতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের এই গাছটির মতোই নিত্যদিনের জীবন কিন্তু চলছে। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম। দেখেন এইখানে দেখছেন এই গাছের বিভিন্ন অংশ কিন্তু এখানেও আ এই গজারি শাল গাছেও কিন্তু জড়িয়ে আছে। এটি হচ্ছে সম্ভবত একটি বটগাছ। আর এই বটগাছের যে ছোট, ছোট ডালগুলো রয়েছে, ডালাগুলো রয়েছে সেটা কিন্তু যে মাটির সঙ্গে মিশে যায় সেই মাটিতেই কিন্তু তার একটি মানে শক্ত স্থাপনা তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে অসংখ্য গাছ রয়েছে। অনেক গাছ কিন্তু ধীরে, ধীরে শেষ হয়ে যায়, মরে যায়। কিন্তু এই গাছটি শতবর্ষী একটি গাছ। আ আ এই শতবর্ষী গাছটি প্রতিনিয়ত আমাদের অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু জানাচ্ছে। যদি আপনার সেই জানার আগ্রহ থাকে, আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু নিতে পারবেন। তো আপনাদের এটাই দেখানোর চেষ্টা করছিলাম। আর এই স্মৃতিটা একটু ক্যামেরা বন্দী করার চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আশা করি পরবর্তীতে আরো অনেক বিষয় নিয়ে কথা হবে। তো এই ভিডিওটা আমাকে উপহার হিসেবে করে দিলেন আমার সবচেয়ে একজন প্রিয় মানুষ লিয়াকত ভাই, যার প্রতি আমার অঢেল ভালোবাসা। এই ভালোবাসার কখনো শেষ হবে না। আমি হয়তোবা এই পৃথিবীতে কখনো থাকবো না। লিয়াকত ভাই যদি থাকে, তার কোনো ছাপ যদি থাকে, তাহলে হয়তো আমার কথা কখনো যাতে মনে করে সেটার মাধ্যম দিয়েই লিয়াকত ভাইয়ের সাথে আমার প্রতিনিয়ত চলবে ইনশাআল্লাহ। নতুন মানুষের সাথেও পরিচয় হবে। তো ধন্যবাদ সবাইকে।